চৈতন্য ভাগবত আদি খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদ আমরা পাঠ করছিলাম, যেখানে তৈর্থিক ব্রাহ্মণের কাহিনী বর্ণিত হয়েছে। তৈর্থিক ব্রাহ্মণ, যিনি আহ মহাপ্রভুর জগন্নাথ মিশ্রের গৃহে এসেছিলেন, তার সঙ্গে যে সমস্ত লীলা হয়েছিল সেই লীলার কথা এখানে বর্ণনা হচ্ছে। আজ ত্রয়োদশ দিন, 13th ডে। দেখা যাচ্ছে? ঠিক আছে। তো হ্যাঁ প্রভু, যখন দেখা যাচ্ছে। হুম তো যখন আহ তৃতীয়বার যখন নিমাই যখন নৈবেদ্য থেকে তুলে খেয়ে নিল, হ্যাঁ, তৃতীয়বার যখন হলো ঘটনাটা, দুবার খেয়ে নিল, তৃতীয়বার যখন খেতে যাবে তখন ব্রাহ্মণ হায় হায় করছে। তখন মহাপ্রভু বললেন, নিমাই বললেন, আরে তুমি তো আশ্চর্য বিপ্র, তুমি আমাকে আহ ভোগ লাগিয়ে আমাকে আহ্বান করছো, আর আমি যখন এসে খাচ্ছি তখন হায় হায় করছো। এ কি রকম ব্যবহার তোমার? বলে তখন তাকে অষ্টভুজ রূপ দেখালেন। অষ্টভুজ রূপ, আহ 8টা হাতে কি কি ছিল কে বলতে পারবেন? কে বলতে পারবেন? একটা হাতে ননি, আর একটা হাতে বাঁশুরি, দুটো হাতে। হুম, 3টে হাত হলো। না, একটা হাতে তো ননি খাচ্ছে না, একটা হাতে নেওয়া আছে আর একটা হাতে খাচ্ছেন, এরকম আচ্ছা কিছু আচ্ছা, একটা দুটো হবে। দুটো হলো, তাহলে দুটো হাতে ননি। হ্যাঁ, দুটো দুটো ননি চারটে। খাচ্ছে। 4টে, আর 4টে? আর চারটে আহ বাঁশুরি, শঙ্খ চক্র গদা শঙ্খচক্র, পদ্ম। শঙ্খচক্র গদা পদ্ম। শঙ্খচক্র গদাপদ্ম। শঙ্খ চক্র গদা পদ্ম। আর দুটো হাতে বাঁশুরি, আর দুটো হাতে, এক হাতে ননি আর এক হাতে খায়। হুম। এক হাতে নবনীত হুম। আর এক হাতে খায়। হুম। তো এই রূপ তাকে দর্শন করালেন এবং বৃন্দাবন দর্শন করালেন। তিনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, বৃন্দাবন, বৃন্দাবন দর্শন করে। আহ বৃন্দাবনের সমস্ত কিছু তাকে দেখালেন। বৃন্দাবনে গাভী, গোপ গোপী, হ্যাঁ, কদম্ব বৃক্ষ, আর নিজে বালগোপালের রূপ ধারণ করে তাকে দর্শন দিলেন। করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর, শ্রীহস্ত দিলেন তান অঙ্গের উপর। শ্রীহস্ত পরশে বিপ্র পাইলা চেতন, আনন্দে হইল জড় নাসপুরে বচন। যখন তাকে বালগোপাল রূপে দর্শন করে ব্রাহ্মণ মূর্ছিত হয়ে পড়েছিলেন, তো মহাপ্রভু গৌরসুন্দর তার গায়ে হাত দিলেন, আর তার স্পর্শেই তার চেতনা ফিরে এলো। কিন্তু তিনি আনন্দে জড়বৎ হয়ে গেছেন, তার মুখে কোনো কথা আসছে না। পুনঃ পুনঃ মূর্ছা বিপ্র যায় ভূমিতলে, পুনঃ উঠে পুনঃ পড়ে মহাকুতূহলে। কম্পোষের পুলকে শরীর নাহি, শরীর স্থির নহে, নয়নের জলে যেন গঙ্গা নদী বহে। বারবার মূর্ছিত থেকে তিনি চেতনা পাচ্ছেন, আবার মূর্ছিত হয়ে ভূমিতলে পড়ে যাচ্ছেন। কম্প, স্বেদ, পুলক, হ্যাঁ, সমস্ত অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে লক্ষণ প্রকাশ দেখাচ্ছে। আর আহ, আর এই নয়ন থেকে অশ্রুধারা যেন গঙ্গা নদীর মতন বয়ে চলেছে। ক্ষণেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ, করিতে লাগিলা উচ্চ রবেতে ক্রন্দন। দেখিয়া বিপ্রের আরতি শ্রী গৌর সুন্দর, হাসিয়া বিপ্রেরে কিছু করিলা উত্তর। তারপর সেই বিপ্র প্রভুর চরণ ধরে উচ্চ স্বরে ক্রন্দন করতে লাগলো। তার সেই আরতিপূর্ণ ক্রন্দন শ্রবণ করে মহাপ্রভু হেসে তাকে কিছু বললেন। প্রভু বলে, শুনো শুনো ওয়ে বিপ্রবর, অনেক জন্মের তুমি আমারও কিঙ্কর। প্রভু তাকে বললেন, আরে বিপ্র, তুমি আমার অনেক জন্মের দাস। হ্যাঁ, নিরবধি ভাবো তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাম তোমারে। তুমি সব সময় আমাকে দেখতে চাও, তাই আমি তোমাকে এই দর্শন দান করলাম।
অতএব আমি দেখা দিলাম তোমারে। আর জন্মে এই রূপে নন্দগৃহে আমি দেখা দিলু তোমারে, না স্মর তাহা তুমি। আগের লীলায় আমি নন্দগৃহে তোমাকে দর্শন দিয়েছিলাম, তোমার সেই লীলা স্মরণ নেই। যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে, সেই জন্মে তুমি তীর্থ কর কুতূহলে। যখন আমি গোকুলে অবতীর্ণ হয়েছিলাম কৃষ্ণরূপে, তখন তুমি তখনও তীর্থ ভ্রমণ করতে। দৈবে তুমি অতিথি হইলা আনন্দ ঘরে, এই মতে তুমি অন্ন নিবেদ আমারে। আর তুমি দৈববশে তুমি নন্দের গৃহে অতিথি হয়ে এসেছিলে, আর আমাকে অন্ন নিবেদন করেছিলে। তাহাতেও এই মতো করিয়া কৌতুক, খাই তোর অন্ন খাইলু এই রূপ। তখনও আমি তোমার সঙ্গে এই কৌতুক করেছিলাম, এইরকম কৌতুক করে তোমার অন্ন আমি খেয়েছিলাম, আর তোমাকে রূপ দেখিয়েছিলাম, আমার স্বরূপ দর্শন করিয়েছিলাম। এ থেকে আমার তুমি জন্মে জন্মে দাস। তাই তুমি জন্মে জন্মে আমার দাস, এ থেকে আমার তুমি জন্মে জন্মে দাস। দাস বিনু অন্য মোর না দেখে প্রকাশ। আমার দাস ছাড়া কেউ আমার এই স্বরূপ দর্শন করতে পারে না। কহিলাম তোমারে এসব গোপ্য কথা, কারো স্থানে ইহা নাহি কহিবা সর্বথা। এই তোমাকে গোপন কথা আমি বললাম, এই কথা কিন্তু কাউকে বলবে না। যাবৎ থাকয় মোর এই অবতার, তাবৎ কহিলে কারে করিমু সংহার। যতদিন আমি অবতীর্ণ রয়েছি পৃথিবীতে, ততদিন তুমি এই কথা কাউকে বলবে না। যদি বলো তাহলে আমি সংহার করব একদম। সংকীর্তন আরম্ভে আমার অবতার, করাইমু সর্বদেশে কীর্তন ও প্রচার। আমি সংকীর্তন আরম্ভ করার জন্য অবতীর্ণ হয়েছি, সর্বদেশে কীর্তনের প্রচার করাবো। ব্রহ্মাদি যে প্রেম ভক্তি যোগবাঞ্ছা করে, তাহা বিলাইমু সর্ব প্রতি ঘরে ঘরে। ব্রহ্মাদি, ব্রহ্মা আদি মানে ব্রহ্মা শিব ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতারা যে প্রেম ভক্তি বাঞ্ছা করে, চায়, তাহা বিলাইমু সর্ব প্রতি ঘরে ঘরে। সেই ব্রহ্মার দুর্লভ প্রেম আমি প্রতি ঘরে ঘরে বিলিয়ে দেব। কতদিন থাকি তুমি অনেক দেখিবা, এসব আখ্যা নেবে কারে না কহিবা। তুমি এখানে থাকো, অনেক কিছু দেখতে পাবে, হ্যাঁ, কিন্তু এইসব কাহিনী তুমি কাউকে বলবে না কিন্তু। হেন মতে ব্রাহ্মণেরে শ্রী গৌর সুন্দর, কৃপা করি আশ্বাসিয়া গেলা নিজ ঘর। এইভাবে ব্রাহ্মণকে আশীর্বাদ করে গৌরসুন্দর নিজে গৃহে চলে গেলেন। পূর্ববৎ শুইয়া থাকিলা শিশু ভাবে, যোগনিদ্রা প্রভাবে কেহ নাহি জাগে। আবার সেই ঘরে গিয়ে যেমন তিনি শুয়েছিলেন, সেখানে গিয়ে আবার শুয়ে পড়লেন। আর তখন পর্যন্ত কেউ কিন্তু জাগেনি, যোগনিদ্রা প্রভাবে কেহ নাহি জাগে। এইসব যে ঘটনা হচ্ছে কেউ জানে না, সবাই ঘুমিয়ে পড়েছে। অপূর্ব প্রকাশ দেখি সেই বিপ্রবর, আনন্দে পূর্ণিত হইল সর্বকলেবর। সর্ব অঙ্গে সেই অন্ন করিয়া লেপন, কান্দিতে কান্দিতে বিপ্র করেন ভোজন। সে অদ্ভুত রূপ দর্শন করে বিপ্রবর আনন্দে পূর্ণিত, তার সর্বকলেবর আনন্দে পূর্ণ হয়ে গেছে। আর সেই অন্ন যেটা ভগবান প্রসাদ করে দিয়েছেন, সেই অন্ন সে খাচ্ছে, কাঁদতে কাঁদতে খাচ্ছে আর সারা গায়ে লাগাচ্ছে। হ্যাঁ, সর্বাঙ্গে সেই অন্ন করিয়া লেপন। নাচে গায়ে হাসে বিপ্র করয় হুঙ্কার, জয় বাল গোপাল বলয় বারবার। সে নাচছে, গাইছে, হাসছে আর হুঙ্কার করছে, জয় বাল গোপাল, জয় বাল গোপাল বলে হুঙ্কার করছেন। বিপ্রের হুঙ্কারে সবে পাইলা চেতন, আপনা সম্বরী বিপ্র কইলা আচমন। তার হুঙ্কারে সকলের ঘুম ভেঙে গেল। ওদিকে গিয়ে নিমাই আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। সকলে যখন ঘুম ভেঙে গেল, সবাইকে উঠে পড়েছে দেখে সঙ্গে সঙ্গে নিজেকে তিনি সম্বরণ করে নিলেন। কারণ মহাপ্রভুর নিষেধ আছে, কাউকে তুমি বলবে না এই কথা। তাই তিনি এ করে তিনি আচমন করলেন, হাত মুখ ধুয়ে ফেললেন। নির্বিঘ্নে ভোজন করে নির্বিঘ্নে ভোজন করেন বিপ্রবর, দেখি সবে সন্তোষ হইলা বহুতর। তারা সব এসে দেখলো
যে বিপ্রবর নির্বিঘ্নে ভোজন করছে। দেখে তারা খুব খুশি হলেন। সবারই কুক্ষিতে মনে চিন্তয় ব্রাহ্মণ, ঈশ্বর চিনিয়া সবে পাউক মোচন। ব্রাহ্মণের ইচ্ছে হচ্ছে যে আমি সবাইকে এই কথা বলে দিই যে তোমার ঘরে ঈশ্বর স্বয়ং ভগবান তোমার ঘরে বিরাজ করছেন, তাকে দেখে সকলের বন্ধন মোচন হোক। ব্রহ্মা শিব যাহার নিমিত্ত কাম্য করে, হেন প্রভু অবতরী আছে বিপ্র ঘরে। স্বয়ং ব্রহ্মা শিব যার দর্শন কামনা করে, সেই পরমেশ্বর ভগবান এই জগন্নাথ মিশ্রের ঘরে অবতীর্ণ হয়েছেন। সেই কথা তিনি চাইছেন যে সকলকে বলে দিই। সেই প্রভুরে লোক সব করে শিশু জ্ঞান, কথা কহি সবেই পাউক পরিত্রাণ। আর সেই ভগবানকে সবাই শিশু জ্ঞান করছে, যে একটা ছোট বালক নিমাই। তা আমি আসল কথা সকলকে বলে দিই, তাহলে সবাই তাকে জেনে সকলে উদ্ধার হবে। প্রভু করিয়াছে নিবারণ এই ভয়ে, আজ্ঞাভঙ্গ ভয় বিপ্র কারে নাহি কহে। কিন্তু প্রভু নিষেধ করেছেন, সেই ভয়ে কাউকে বলল না। চিনিয়া ঈশ্বরে বিপ্র সেই নবদ্বীপে, রহিলেন গুপ্ত ভাবে ঈশ্বর সমীপে। নিজের ইষ্টদেবকে দর্শন করে, ভগবানকে দর্শন করে বিপ্র আর তীর্থ পর্যটনে গেল না। গুপ্তভাবে ওই নবদ্বীপেই তিনি রয়ে গেলেন। ঈশ্বর সমীপে মানে জগন্নাথ মিশ্রের বাড়ির কাছে তিনি থাকতেন। ভিক্ষা করি বিপ্রবর প্রতি স্থানে স্থানে, ঈশ্বরে আসিয়া দেখে প্রতিদিনে দিনে। তিনি রোজ ভিক্ষা করে আসার পরে জগন্নাথ মিশ্রের ঘরে এসে নিমাইকে দর্শন করে যান। কারণ তার যে তীর্থ পর্যটন তা তো ভগবানকে দর্শনের জন্য, ভগবানের জন্যই। আর এখন তার ভগবানের দর্শন হয়ে গেছে, আর তিনি কেন তীর্থ পর্যটন করবেন? তিনি ওইখানেই রয়ে গেলেন, প্রতিদিন এসে মহাপ্রভুকে দর্শন করে যান। বেদ গোপ্য এ সকল মহাচিত্র কথা, ইহার শ্রবণে কৃষ্ণ মিলয়ে সর্বথা। এই যে কথা, বেদ গোপ্য কথা, মহাচিত্র মানে মহাবিচিত্র এই কথা, চিত্র মানে বিচিত্র। ইহার শ্রবণে কৃষ্ণ মিলয় সর্বথা। আর এই কথা শ্রবণ করলে কৃষ্ণকে প্রাপ্তি হয়। আদিখণ্ড কথা যেন অমৃত শ্রবণ, জহি শিশুরূপে ক্রীড়া করে নারায়ণ। সর্বলোক চূড়ামণি বৈকুণ্ঠ ঈশ্বর, লক্ষ্মীকান্ত সীতাকান্ত শ্রী গৌর সুন্দর। আদিখণ্ডের কথা যেন অমৃতের ঝর্ণার মতন, হ্যাঁ, যেখানে শিশুরূপে স্বয়ং ভগবান ক্রীড়া করছেন। সর্বলোক চূড়ামণি বৈকুণ্ঠপতি, তিনি লক্ষ্মীকান্ত সীতাকান্ত, তিনি গৌরসুন্দর। ত্রেতা যুগে হইয়া যে শ্রীরাম লক্ষণ, নানা মত লীলা করি বধিলা রাবণ। হইলা দাপর যুগে কৃষ্ণ সংকর্ষণ, নানা মতে করিলেন ভূভার খণ্ডন। এই প্রভুই ত্রেতা যুগে শ্রীরাম লক্ষ্মণ রূপে এসেছেন এবং রাবণকে বধ করে বিভিন্ন লীলা করেছেন। দাপর যুগে তিনি কৃষ্ণ বলরাম রূপে এসেছেন। মুকুন্দ অনন্ত যারে সর্ববেদে কয়, শ্রী চৈতন্য নিত্যানন্দ সেই সুনিশ্চয়। যাকে মুকুন্দ অনন্ত, তার অনন্ত নামে তাকে ডাকা হয়, সর্ববেদে যাকে এই নামে ডাকা হয়, তিনিই হচ্ছেন এই শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ। সে কথা সুনিশ্চয় যেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে তৈর্থিক বিপ্রান্ন ভোজনং নাম পঞ্চম অধ্যায়। তাহলে পঞ্চম অধ্যায়ে তৈর্থিক ব্রাহ্মণকে কিভাবে মহাপ্রভু কৃপা করে উদ্ধার করলেন সেই লীলা এখানে বর্ণিত হলো। এখন ষষ্ঠ অধ্যায়। হেন মতে ক্রীড়া করে গৌরাঙ্গ গোপাল, হাতে খড়ি দিবার হইল আশিকাল। শুভ দিনে শুভক্ষণে মিশ্র পুরন্দর, হাতে খড়ি পুত্রের দিলেন বিপ্রবর। এইভাবে গৌরাঙ্গ গোপাল, যিনি গৌরাঙ্গ তিনি গোপাল, তিনি ক্রীড়া করছেন, লীলা করছেন। এখন তার হাতে খড়ি দেওয়ার সময় এসেছে। তো শুভ দিন দেখে শুভক্ষণে জগন্নাথ মিশ্র ছেলের হাতে খড়ি পড়ালেন। কিছু শেষে মিলিয়া সকল বন্ধুগণ, কর্ণবেদ করিলেন শ্রীচূড়াকরণ। তারপরে তার কর্ণবেদ হলো মানে কান, কানে করা হলো কর্ণবেদ, এবং শ্রীচূড়াকরণ অর্থাৎ তার মাথা মুন্ডন করে শিখা রাখা হলো।
দৃষ্টিমাত্র সকল অক্ষর লিখি যায়, পরম বিস্মিত হইয়া সর্বজনে চায়। দৃষ্টিমাত্র, দেখা মাত্রই, অক্ষর দেখা মাত্রই তিনি সঙ্গে সঙ্গে সেই অক্ষর লিখে ফেলেন। সকলে অবাক হয়ে যায়, লোকে এত তাড়াতাড়ি একবার দেখি কি করে অক্ষর লিখে ফেলে। দিন দুই তিনে পড়িলা সর্বফলা, নিরন্তর লিখেন কৃষ্ণের নামমালা। রাম কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী, অহর্নিশ লিখেন পড়েন কুতূহলী। আর সমস্ত ফলা, জফলা রফলা যত ফলা মানে যুক্তাক্ষর, তিনি দেখা মাত্র দু তিন দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে গেল। আর তারপরে তিনি করতে আরম্ভ করলেন কি, ভগবানের বিভিন্ন নাম তিনি নিরন্তর লিখে চলেছেন। রাম কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী অহর্নিশ লিখে চলেছেন। শিশুগণ সঙ্গে পড়ে বৈকুণ্ঠের রায়, পরম সুকৃতি দেখে সর্বনদিয়ায়। শিশুদের সঙ্গে, অন্য শিশুদের সঙ্গে বৈকুণ্ঠপতি স্বয়ং ভগবান তিনি পড়ছেন। আর নদিয়ার লোকের কি সুকৃতি, তারা স্বয়ং ভগবানকে দর্শন করছে। কি মাধুরী করি প্রভু ক খ গ ঘ বলে, তাহা শুনিতেই মাত্র সর্বজীব ভোলে। এত সুন্দর মিষ্টি করে ক খ গ ঘ বলছে, যা শ্রবণ করে সকলের মন একদম ভরে যাচ্ছে। অদ্ভুত করেন ক্রীড়া শ্রী গৌর সুন্দর, যখন যে চাহে সেই পরম দুষ্কর। যখন যা চাই তখন তাই দিতে হবে, এই রকম বায়না। হুম, গৌর সুন্দরের। আকাশে উড়িয়া যায় পক্ষী তাহা চাহে, না পাইলে কান্দিয়া ধুলাই গড়ি যায়। আকাশে পাখি উড়ে যাচ্ছে, আমার ওই পাখিটা চাই। হ্যাঁ, আর যদি পাখিটা না পেলো, তো সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে ধুলোয় গোড়াগড়ি দিয়ে কাঁদতে আরম্ভ করলো। তো মানে একজন সাধারণ মানুষ, মানব শিশুর মতনই তিনি লীলা করছেন। যদিও তিনি মানব শিশু নন, বা মনুষ্য রূপ, মনুষ্য দেহও তার নয়, কিন্তু তিনি নবদ্বীপে একজন সাধারণ মনুষ্য শিশুর মতন তিনি লীলা করছেন। ক্ষণে চাহে আকাশের চন্দ্র তারাগণ, হাত পাও আছাড়িয়া করেন ক্রন্দন। আমার ওই আকাশের চাঁদটাই চাই, ওই তারাগুলোকে আমাকে এনে দাও, এই রকম বায়না। আর না পাচ্ছে না, তখন হাত পা ছড়িয়ে কাঁদতে আরম্ভ করে। সান্ত্বনা করেন সবে করি নিজ কোলে, স্থির নহে বিশ্বম্ভর দেও দেও বলে। সবাই ভোলায়, আরে বিশ্বম্ভর কেঁদো না কেঁদো না, এসো কোলে এসো কোলে এসো। না না, আমার ওইটাই চাই ওইটাই চাই, আমায় দাও তারা এনে দাও, আমায় চাঁদ এনে দাও। সবে একমাত্র আছে মহাপ্রতিকার, হরিনাম শুনিলে না কান্দে প্রভু আর। হাতে তালি দিয়া সবে বলে হরি হরি, তখন সুস্থির হয় চাঞ্চল্য পাশরি। কিন্তু একটা ওষুধ আছে, সেই ওষুধটা কি, যে হরিনাম শুনলে প্রভু কান্না থামিয়ে দেয়। তো যখন ওই রকম বায়না করে জিদ করে কাঁদে, তখন সবাই কি করে, হরি বল বলে হরিধ্বনি করতে আরম্ভ করে। হাতে তালি দিয়ে সকলে হরিনাম করতে আরম্ভ করে। সেই হরিনাম শুনলে তিনি চাঞ্চল্য বন্ধ করে দেন এবং প্রীত হন। বালকের প্রীত্যে সবে বলে হরি নাম, জগন্নাথ গৃহ হইল শ্রী বৈকুণ্ঠ ধাম। জগন্নাথ গৃহ হইল শ্রী বৈকুণ্ঠ ধাম। সকলেই সবসময় হরিনাম করছে না, কারণ তথাপি হো প্রভু, একদিন সবে হরি বলে অনুক্ষণ, তথাপি প্রভু পুনঃ করেন ক্রন্দন। এটা একটা অদ্ভুত লীলা শুরু হচ্ছে। হ্যাঁ, যে একদিন কি হলো, এরকম প্রভু ক্রন্দন করছে আর সবাই হরি হরি বলছে, কিন্তু উনি ওনার কান্না থামাচ্ছেন না। সবেই বলেন শুনো বাপরে নিমাই, ভালো করি নাচো এই হরিনাম গাই। না শুনে বচন কারো করয় ক্রন্দন, সবে বলে বলো বাপ কান্দ কি কারণ। হ্যাঁ, তো একদিন কিছুতেই কান্না থামাচ্ছে না, তখন সবাই বলছে বাবা নিমাই দেখো আমরা সবাই হরিনাম করছি, তুমিও নাচো আমাদের সঙ্গে, গান করো, নাচো। কোনো কথা শুনছে না, কেঁদেই চলেছে। তখন সবাই, বাবা কাঁদছো কি জন্যে সেটা তো বলো। সবেই বলেন বাপ কি ইচ্ছা তোমার, সেই দ্রব্য আনি দিব না কান্দ হওয়ার। তুমি কি চাও বলো, আমি সেই জিনিস এনে দেবো, আমরা কান্না বন্ধ করো। প্রভু বলে যদি মোর প্রাণ রক্ষা চাহ, তবে ঝাট দুই ব্রাহ্মণের ঘরে যাহ। জগদীশ জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত, এই দুই স্থানে আমার আছে অভিমত। যদি আমার প্রাণ রক্ষা চাও, তখন নিমাই বলছে, তাহলে দুই ব্রাহ্মণ আছে যাদের নাম হচ্ছে জগদীশ আর হিরণ্য। জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত, এরা দুজনে মহান ভক্ত। এই দুজনের কাছে তোমাদের যেতে হবে। কি করবে,
একাদশী উপবাস আজি সে দোহার, বিষ্ণু লাগি করিয়াছে যত উপহার। আজকে একাদশী, তো একাদশীর দিনে ওরা উপবাস করে আছে, আর বিষ্ণু পূজার জন্য সমস্ত নৈবেদ্য করেছে, অনেক কিছু রান্না করেছে। হুম। সেসব নৈবেদ্য যদি খাইবারে পান, তবে মুই সুস্থ হই হাঁটিয়া বেড়াং। ওই নৈবেদ্য যদি আমি খেতে পারি, এনে দাও আমাকে, আমি যদি ওই নৈবেদ্য খাই, তাহলে আমি সুস্থ হব, তাহলে আমি হেঁটে বেড়াবো, না হলে আমি এরকম কাঁদতেই থাকবো। অসম্ভব শুনিয়া জননী করে খেদ, হেন কথা কহে যেই নহে লোকবেদ। মা বলছি কি কথা, লোকের বাড়ি গিয়ে এই একাদশীর দিন তাদের বাড়ি থেকে তারা ভগবানের জন্য যেটা রান্না করেছে সেটা এনে দেয়া যায়, বলা যায় লোককে গিয়ে? হেন কথা কহে যেই নহে লোকবেদ, এমন কথা বলছে যেটা লোককে গিয়ে বলা যাবে না। হ্যাঁ। সবেই হাসেন শুনি শিশুর বচন, সবে বলে দিব বাপ সম্বর ক্রন্দন। সবাই বলছে, সবাই হাসছে, বলছে বিশ্বম্ভর কান্না থামাও, কান্না থামাও, তোমায় এনে দেবো, সব এনে দেবো। পরম বৈষ্ণব সেই বিপ্র দুইজন, জগন্নাথ মিশ্র সহ অভেদ জীবন। আর এরা দুজন পরম বৈষ্ণব ছিলেন এবং জগন্নাথ মিশ্রের মিত্র ছিলেন, বন্ধু ছিলেন। তো তাদের কাছে যখন সেই কথাটা পৌঁছালো যে নিমাইয়ের কান্না থামছে না, নিমাই ওই নৈবেদ্য চায়, শুনিয়া শিশুর বাক্য দুই বিপ্রবর, সন্তোষে পূর্ণিত হইল সর্বকলেবর। দুই বিপ্র বলে মহা অদ্ভুত কাহিনী, শিশুর মতো বুদ্ধি কভু নাহি শুনি। তারা যখন শুনলো যে শিশু এইরকম চাইছে, তখন তারা হয়ে গেল, মানে অবাক হয়ে গেল। কি অদ্ভুত কথা, কোনো শিশুর যে এরকম বুদ্ধি হয় সেটা তো আমরা কোনোদিন শুনিনি, এরকম কথা বলে কোনোদিন শুনিনি। কেমতে জানিল আজি শ্রী হরিবাসর, কেমতে বা জানিল নৈবেদ্য বহুতর। বুঝিলাম এ শিশু পরম রূপবান, অতএব এ দেখে গোপাল অধিষ্ঠান। তারা বলছেন যে আজ যে একাদশী, এই ছোট শিশু জানলো কি করে? আর আমরাই যে এত নৈবেদ্য করেছি তাই বা কি করে জানলো? হ্যাঁ। তো আমরা এখন বুঝতে পেরেছি এই পরম রূপবান এই শিশু। হ্যাঁ। অর্থাৎ এর দেহে গোপালের অধিষ্ঠান আছে, গোপালের শরীরে রয়েছে। স্বয়ং গোপাল সেটা এখন বুঝতে পারছে না, গোপালের অধিষ্ঠান আছে ভাবছে। এই শিশুর দেহে ক্রীড়া করে নারায়ণ, হৃদয়ে বসিয়া সেই বোলায় বচন। এর শরীরের ভেতরে নারায়ণ আছে, আর সেই নারায়ণ এর মুখ দিয়ে এইসব কথা বলাচ্ছে। মনে ভাবি দুই বিপ্র সর্ব উপহার, আনিয়া দিলেন করি হরিষ অপার। তখন সেই বিপ্র অত্যন্ত আনন্দিত হয়ে সমস্ত নৈবেদ্য এনে দিয়ে দিলেন। দুই বিপ্র বলে বাপ খাও উপহার, সকল কৃষ্ণের স্বার্থ হইল আমার। কৃষ্ণ কৃপা হইলে এমন বুদ্ধি হয়, দাস বিনু অন্যের এ বুদ্ধি কভু নয়। তারা সমস্ত খাবার যত নৈবেদ্য রান্না করেছিল বিষ্ণু পূজার জন্যে, সব এনে নিমাইকে দিয়ে দিল, বলে খাও বাপ, তুমি খেলেই আমার কৃষ্ণের খাওয়া হবে। হ্যাঁ। তো এখানে লেখক বলছেন কৃষ্ণ কৃপা হইলে এমন বুদ্ধি হয়, যার এইরকম বুদ্ধি, তার উপর কৃষ্ণের কৃপা হয়েছে তাই সে এরকম ভাবতে পারে। দাস বিনু অন্যের এ বুদ্ধি কভু নয়, যে ভগবানের দাস নয়, সেবক নয়, ভক্ত নয়, তার এরকম বুদ্ধি হয় না। যেমন আমরা আগে কৃষ্ণলীলাতেও দেখেছি না, যাজ্ঞিক ব্রাহ্মণদের, তারা যজ্ঞ করছে, তারা যজ্ঞ করছে বিষ্ণুর জন্য, আর স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান সেখানে এসে বলছে তোমাদের খাবারগুলো আমায় দাও, তারা সেগুলো দিচ্ছে না। আর যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীরা, তারা কিন্তু সেই সব খাবার নিয়ে কৃষ্ণের জন্য চলে গেল, কৃষ্ণ আর বলরাম এসেছে শুনে। তো এইখানে এই জন্য বলা হচ্ছে দাস বিনু অন্যের এ বুদ্ধি কভু নয়। ভক্তি বিনা চৈতন্য গোসাই নাহি জানি, অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে গণি। ভক্তি বিনা চৈতন্য গোসাইকে চেনা যায় না, যার অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপ থেকে সৃষ্টি হয়। হেন হেন প্রভু বিপ্র শিশু রূপে ক্রীড়া করে, চক্ষু ভরি দেখে জন্ম জন্মেরও কিঙ্করে। এইভাবে বিপ্র শিশু রূপে তিনি নবদ্বীপে লীলা করছেন, আর তারা তার জন্ম জন্মের কিঙ্কর, যারা তার জন্ম জন্মান্তরের দাস, তারা চোখ ভরে সেই লীলা দর্শন করছে। সন্তোষ হইলা সব পাই উপহার,
অল্প অল্প কিছু প্রভু খাইল সবার, হরি সেই ভক্তের প্রভু উপহার খায়, ঘুচিল সকল বায়ু প্রভুরও ইচ্ছায়। তা থেকে সব থেকে কিছু কিছু করে নিমাই খেলো। হ্যাঁ, এইভাবে হরিষে ভক্তের প্রভু উপহার খায়। ভক্তের দেওয়া জিনিস ভগবান এরকম আনন্দ করে খায়। হ্যাঁ, যেমন বিদুর, বিদুরের গৃহে যখন ভগবান গেছিলেন, বিদুর এত আনন্দিত হয়েছিল যে কৃষ্ণকে কি খেতে দেবে ঠিক করতে পারছে না। তার ঘরে তো খুব গরিব ছিল বিদুর। হ্যাঁ, দুর্যোধনের পয়সা নিত না, খুব গরিব ছিল। তো কি দেবে কৃষ্ণকে বুঝতে পারছে না। তো ঘরে কলা আছে, সেই কলাটাই কৃষ্ণকে খাওয়াবে বলে বসেছে। তো কলাগুলোকে ছাড়াচ্ছে, আর কলাটা মাটিতে ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা কৃষ্ণকে দিচ্ছে, আর কলার খোসাই কৃষ্ণ খাচ্ছে। সেরকম হরি সে ভক্তের প্রভু উপহার খায়। ভক্ত যখন ভক্তি সহকারে ভগবানকে কিছু দেয়, সেটাই ভগবান খায়। আর এটা খেয়ে মহাপ্রভুর সমস্ত ঠিক হলো, সুস্থ হলেন তিনি। হরি 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 সে বোলয় সর্বজনে, খায় আর নাচে প্রভু আপন কীর্তনে। এইভাবে তখন যখন তিনি সুস্থ হলেন, সকলে হরিধ্বনি হরিধ্বনি করলো, হরি বল হরি বল। তখন মহাপ্রভু কীর্তনের সঙ্গে নৃত্য করতে লাগলেন। পথ ফেলে ভূমিতে কথ কারে গায়, এই মতো লীলা করে ত্রিদশের রায়। কত খাবার মাটিতে ফেলে দিচ্ছে, কারুর গায়ে দিয়ে দিচ্ছে। এইভাবে তিনি লীলা করছেন। যে প্রভুরে সর্ববেদে পুরাণে বা খানে, সেই প্রভু খেলে শ্রী শচী দেবীর অঙ্গনে। ডুবিলা চাঞ্চল্য রসে প্রভু বিশ্বম্ভর, সংহতি চপল যত দ্বিজের কোমর। এই মতো লীলা করে ত্রিদশের রায়, যে প্রভুরে সর্ববেদে পুরাণে বাখানে, হেন প্রভু খেলে শচী দেবীর অঙ্গনে। সমস্ত বেদ পুরাণে যে প্রভুর বর্ণনা, সেই প্রভু স্বয়ং ভগবান শচী দেবীর অঙ্গনে খেলা করছেন। ডুবিলা চাঞ্চল্য রসে প্রভু বিশ্বম্ভর, তিনি চাঞ্চল্য রস, হ্যাঁ, সবসময় দুষ্টুমি করে বেড়াচ্ছেন বিশ্বম্ভর। সংহতি চপল যত দ্বিজের কুমার, আর তাঁর সব সাথী কারা? অন্য সব ব্রাহ্মণদের ছেলেগুলো তার সঙ্গী সাথী। সবার সহিত গিয়া পড়ে নানা স্থানে, ধরিয়া রাখিতে নাহি পারে কোন জানে। সব সময় এখানে চলে যায়, ওখানে চলে যায়, কেউ ধরে রাখতে পারে না। অন্য শিশু দেখিলে করয় কুতূহল, সেহ পরিহাস করে বাজয় কোন্দল। অন্য বাচ্চাদের দেখলে তাদের কাছে চলে যায়, তারপরে একে অপরকে পরিহাস করে, তখন দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। প্রভুর বালক সব জিনে প্রভু বলে, অন্য শিশুগণ যত সব হারি চলে। প্রভুর বালক সব জিনে প্রভু বলে, যারা প্রভুর পার্ষদ। হ্যাঁ, যারা প্রভুর পার্ষদ, মানব শিশু রূপে দ্বিজ শিশু রূপে এসেছে, দ্বিজ ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেছে, তারা যখন প্রভুর সঙ্গে কোন্দল হয়, ঝগড়া হয়, তারা জিতে যায়। কি করে যেতে? যিনি প্রভু বলে, প্রভুর শক্তিতেই তারা শক্তিমান, এবং তারা প্রভুকে হারিয়ে দেয়। অন্য শিশুগণ যত সব হারি চলে, আর অন্য যারা শিশু আছে তারা সব হেরে যায়, চলে যায়। ধুলায় ধূসর প্রভু শ্রী গৌর সুন্দর, লিখন কালির বিন্দু শোভে মনোহর। পড়িয়া শুনিয়া সর্ব শিশুগণ সঙ্গে, গঙ্গা স্নানে মধ্যাহ্নে চলেন বহু রঙ্গে। পড়াশোনা করে তো, তো তখন তো কালি ছিল, দোয়াত কালি, হ্যাঁ, কালি দিয়ে লেখে। সেই কালির বিন্দু সারা মুখে মেখেছে। হ্যাঁ, সারা গায়ে মাখা। এইভাবে পড়াশোনা করে তারপর মধ্যাহ্নে সমস্ত বন্ধুদের নিয়ে গঙ্গা স্নানে যান। মজ্জিয়া গঙ্গায় বিশ্বম্ভর কুতূহলী, শিশুগণ সঙ্গে করে জল ফেলা ফেলি। গঙ্গায় গিয়ে স্নান করে, সাঁতার কাটে, আর সমস্ত শিশুদের সঙ্গে একে অপরের গায়ে জল ফেলাফেলি করে। নদী আর সম্পত্তি বা কে বলিতে পারে, অসংখ্যাত লোক একো ঘাটে স্নান করে। কতেক বা শান্ত দান্ত গৃহস্থ সন্ন্যাসী, না জানি কতেক শিশু মিলে তা তহি আসি। নদিয়ার যে কি বৈভব কে বর্ণনা করতে পারে! এক এক ঘাটে অসংখ্যাত লোক স্নান করে, অসংখ্য লোক এক এক ঘাটে স্নান করে, এত মানুষ থাকে সেখানে। শান্ত দান্ত মানে সন্ন্যাসী আছে, শান্ত লোক আছে, জ্ঞানী লোক আছে, বিভিন্ন রকমের লোক। না জানি কতেক শিশু মিলে তহি আসে, আর কত বাচ্চা যে সেখানে আসে সে তার বলে শেষ করা যাবে না।
সবারে লইয়া প্রভু গঙ্গায় সাঁতারে, ক্ষণে ডুবে ক্ষণে ভাসে নানা ক্রীড়া করে। তাদের সকলকে নিয়ে তিনি গঙ্গায় সাঁতার কাটেন, কখনো ডুবে থাকেন, কখনো ভাসেন, এরকম বিভিন্ন লীলা করেন। জলক্রীড়া করে গৌর সুন্দর শরীর, সবাকার গায়ে লাগে চরণের নীর। সবে মানা করে তবু নিষেধ না মানে, ধরিতেও কেহ নাহি পারে এক স্থানে। এইভাবে যখন জলকেলি করেন, সাঁতার কাটেন, সাঁতার কাটলে কি হয়? পা ছোঁড়ে। যখন পা ছোঁড়ে, পায়ের জল সবার গায়ে গিয়ে লাগে। যারা নদীতে স্নান করতে এসেছে ব্রাহ্মণরা, তাদের গায়ে লাগে। তারা বলে, এই এ নিমাই, ওরম ভাই পায়ের জল ছিটিও না। হ্যাঁ, কারুর কথা শোনে না, আর কেউ ধরতেও পারে না। পুনঃ পুনঃ সবারে করায় প্রভু স্নান, কারে ছোঁয় কারো অঙ্গে কুল্লল প্রদান। আর বদমাশি করে কি করে? যার স্নান করা হয়ে গেছে তাকে গিয়ে ছুঁয়ে দিল। সে ব্রাহ্মণ, সে বলে সে সবে স্নান টান করে উঠেছে, ভেবেছে আমি স্নান করেছি এবার আহ্নিক করব, তাকে গিয়ে ছুঁয়ে দিল। কারুর গায়ে মুখে জল নিয়ে কুলি করে তার মুখে গায়ে, সে কুলি করা জলটা তার গায়ে দিয়ে দিল স্নান করার পরে। হ্যাঁ, তারা আবার স্নান করে, বারবার তারা স্নান করছে, উঠছে, আর তাদের সঙ্গে এরকম দুষ্টামি করে। না পাইয়া প্রভুর না গালি বিপ্রগণ, সবে চলিলেন তার জনকের। না পাইয়া প্রভুর নাগালি বিপ্রগণে, সবে চলিলেন তার জনকের স্থানে। আর এই সমস্ত ব্রাহ্মণেরা কেউ নিমাইকে ধরতে পারে না, নিমাইয়ের দুষ্টুমি বন্ধ করতে পারে না। ওরা চলো সবাই আমরা যাই, জগন্নাথ মিশ্রকে গিয়ে আমরা যে কমপ্লেন করব। এইভাবে তারা সব জগন্নাথ মিশ্রের কাছে যায়। তো আজকে আমরা এই অবধি শ্রবণ করলাম।